আসসালামু আলাইকুম। আমি আশরাফুল ইসলাম। পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। যেহেতু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অধ্যয়নরত আছি, সেহেতু আমি চাচ্ছি যে আমি অ্যাডমিশন টাইমে যে সমস্যাগুলা, যে ডিফিকাল্টিসগুলা পার করেছি, যেগুলা ফেস করেছি, সেগুলা যেন আমার যে জুনিয়ররা আছে, যারা আগামীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে এক্সাম দিবে, তারা যেন এগুলা ফেস না করে। সেজন্যই আমার এই ভিডিও তৈরি করা। অবশ্য আমি কখনো এর আগে ক্যামেরার সামনে এভাবে স্টেবল হয়ে কথা বলি নাই। অ্যা খুবই ফ্রি লাগছে অবশ্য, বেশি একটা নার্ভাস না, প্রথমবারের মতো। তো আমি যেটা শেয়ার করতে চাচ্ছি, প্রথমে অ্যাডমিশন অ্যা কোনো একটা ভার্সিটিতে দিতে হলে অবশ্যই মেন্টালি স্টেবল থাকতে হবে। আপনি অবশ্যই সদ্য এইচএসসি পাস করেছেন। সেক্ষেত্রে আপনি অ্যাডাল্ট। আপনি চাইলে আপনার ডিসিশন নিতে পারেন। যদিও বাংলাদেশে অনেকগুলা ফ্যামিলি আছে, যে ফ্যামিলিগুলা এখনও বাচ্চাদেরকে মানে এইচএসসি পাস করলেও মনে করে ছোট বা হচ্ছে ভার্সিটিতে উঠলেও অনেক সময় বলে যে হ্যাঁ, ও এখনও ছোট। যদিও আপনি অ্যাডাল্ট, তো অ্যাডাল্ট হইলে আপনি অবশ্যই আপনার ডিসিশন নিতে পারেন যে আপনি কোন ভার্সিটিতে অ্যাডমিশন দিবেন। এবং যদি আপনার ইচ্ছা থাকে যে হ্যাঁ, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে অ্যাডমিশন দিব, তো সেক্ষেত্রে অবশ্যই জানতে হবে যে কোন বিষয়গুলো আপনাকে পড়তে হবে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে যখন আপনি অ্যাডমিশন দিবেন, অবশ্যই আপনাকে ৩ টা সাবজেক্ট পড়তে হবে। ৩ টা সাবজেক্ট বলতে একটা হচ্ছে জিকে, যেটা হচ্ছে জেনারেল নলেজ, আমরা বাংলায় বলে থাকি সাধারণ জ্ঞান। একটা হচ্ছে ইংলিশ, যেটা আমাদের গ্রামাটিক্যাল এবং অ্যান্টোনিম, সিনোনিম এগুলা মানে মুখস্থ বিদ্যা। প্লাস আপনার এইচএসসিতে আপনি যেই মানে ইন্টারমিডিয়েট লেভেলে যেই পড়াশোনাটা করেছেন সেটাও লাগে। প্লাস হচ্ছে আপনার বাংলা, যেটা ইন্টারমিডিয়েট লেভেল প্লাস আরও এক্সট্রা পড়তে হয়। আর জিকেটা অবশ্যই এক্সট্রা পড়তে হয়। এক্ষেত্রে আপনি কিছু বাজারে কিছু সিলেক্টিভ জিকে বই আছে, সেগুলো থেকে আপনি পড়তে পারেন। এ এ এ এমন সময় আপনার মনে হইতে পারে যে হ্যাঁ, আমি জিকে পড়বো, কোন জিকে পড়বো? অনেকগুলা জিকে বই তো বাজারে আছে, আমি কি একসাথে ৩ টা পড়বো? অবশ্যই আপনি অ্যাডমিশন টাইমে খুবই কম সময় পাবেন। সেক্ষেত্রে আপনি একটা সিলেক্টিভ জিকে বই পড়তে পারেন। যেকোনো বাজারের স্বনামধন্য ২-৩ টা জিকে বই আছে, সেখান থেকে আপনি একটা সিলেক্ট করতে পারেন। আর যদি সাম্প্রতিকের চিন্তা করেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ১ এর অধিক বা ২ এর অধিক বই পড়তে হতে পারে। যেমন কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারেন। তারপর হচ্ছে আপনি চাইলে ক্যাপসুল, জুবায়ের জিকের যে ক্যাপসুল, ওইটাও পড়তে পারেন। মিহির জিকের কয়েকটি সাম্প্রতিক থাকে, সেগুলাও পড়তে পারেন। এছাড়া আপনি চাইলে আরও কিছু এক্সট্রা যদি জানতে চান, সেই ক্ষেত্রে আপনি পড়তে পারেন হচ্ছে নিউজ পেপার। আমি অবশ্যই আমি প্রেফার করি যে হ্যাঁ, অবশ্যই প্রতিদিন সকালে অ্যাডমিশন যারা দিবে এবং দিচ্ছে, অবশ্যই তাদেরকে সকালে ঘুম থেকে উঠে একবার হইলেও নিউজ পেপারটা পড়া উচিত। সেটা পারলে হেডলাইনটা হইলেও পড়া উচিত। আর সাথে সকালবেলা যেহেতু আমাদের মাইন্ডটা ফ্রেশ থাকে, ব্রেনটা ফ্রেশ থাকে, সেক্ষেত্রে মুখস্থ করার যে বিষয়গুলো থাকে, সেগুলো পড়লে ভালো হয়। আমি প্রেফার করি হচ্ছে অ্যান্টোনিম, সিনোনিমগুলা অবশ্যই সকালবেলা পড়ার জন্য। মেন্টাল প্রিপারেশন প্লাস হচ্ছে সাবজেক্টের যে বিষয়টা, সেটা গেল। এখন হচ্ছে আমি বলবো কোচিংয়ে ভর্তি হওয়ার ব্যাপারটা। আমি অবশ্যই প্রেফার করি যে আপনার যদি হচ্ছে বেসিক কমপ্লিট না থাকে, সেক্ষেত্রে আপনি দয়া করে অনলাইন কোনো ক্লাসে যুক্ত হবেন না। হয়ে থাকলেও সেটা আলাদা ব্যাপার, সেটা আপনার নিজস্ব ব্যাপার। কিন্তু যদি আপনার বেসিক কমপ্লিট না থাকে, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি হচ্ছে একটা প্রাইভেট টিচার রাখবেন, কিংবা ধরেন ২০ থেকে ৩০ জনের মতো পড়ায় এমন কোনো ইংলিশ টিচার কিংবা বাংলা টিচার কিংবা জিকে টিচারের কাছে পড়বেন। সেক্ষেত্রে আপনার বেসিক কমপ্লিট হয়ে যাবে, আর আপনি ৩-৪ মাসের মধ্যে একটা ভালো প্রিপারেশন নিতে পারবেন। প্লাস আপনি যদি প্রিপারেশনের শেষ দিকে যান, সেক্ষেত্রে আপনি অনলাইন ক্লাস কিংবা অনলাইন কোনো প্ল্যাটফর্ম কিংবা হচ্ছে যেমন উদ্ভাস কিংবা হচ্ছে ফোকাস, আইকন প্লাস, তারপর হচ্ছে ইউসিসি, এসব জায়গায় আপনি চাইলে পরীক্ষা দিতে পারেন। পরীক্ষা দিলে হয় কি, আপনি আপনার যে প্রিপারেশনটা নিয়েছেন, সেটা
খুব সহজেই বুঝতে পারবেন যে প্রিপারেশনটা নেওয়া কি ঠিক হয়েছে কিনা, আপনি হচ্ছে ঠিকমতো পড়াটা ধরতে পেরেছেন কিনা। এবং আপনাকে এখানে আরও একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনি যখন প্রাইভেট টিচারের কাছে পড়বেন তখন উনিও এক্সাম নিবে। এক্সামগুলো নেওয়া হয় কীভাবে আমি বলি, সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংক থেকে যে প্রশ্নগুলা, ওই প্রশ্ন দিয়েই আপনার এক্সামগুলো নেওয়া হয়। অনেক সময় এক্সট্রা প্রশ্ন বানানো হয়, যেগুলো হচ্ছে কোচিং সেন্টারগুলো বানিয়ে থাকে, কিংবা ওই যে 20-30 জনের যে প্রাইভেট সেন্টার সেখানেও বানিয়ে থাকে। আমার ক্ষেত্রে হয়েছিল কি, আমি হচ্ছে ২ টা প্রাইভেট পড়েছিলাম। একটা হচ্ছে বাংলা এবং জিকের জন্য। সেখানে মোটামুটি আমার ক্লিয়ার হয়ে গিয়েছিল। আর ইংলিশ যে টিচারের কাছে পড়ছিলাম, উনি হচ্ছে খুবই ভালো ছিলেন। তো ওনার কাছে পড়ে আমি অনেক কিছু শিখেছি। আমার বেসিক কিছুটা দুর্বল ছিল। আমি অবশ্য একটু ১ম যখন ওনার কাছে পড়তে যাই, আমি একটু ওভার কনফিডেন্ট ছিলাম যে আমার তো বেসিক কমপ্লিট। কিন্তু বেসিক আসলে কমপ্লিট বলতে কিছু হয় না। স্যার আমাকে বলত যে হচ্ছে বেসিক বলতে আসলে কি, আমরা কি এবিসি বুঝি? অবশ্যই না। যে বেসিক বলতে আমরা গ্রামারের যে ব্যাপারটা ওইটাকে বুঝি আরকি। তো এই বেসিকটা কমপ্লিট করতে হলে অবশ্যই ইংলিশ একজন টিচারের কাছে পড়তে হবে। নইলে আপনি যদি কোনো কোচিংয়ে যান, অবশ্যই অ্যা আপনি ভাববেন যে হ্যাঁ, ও তো ওই ছেলেটা ফার্স্ট হচ্ছে, ও আমাদের থেকে বেশি জানে, আমার চান্স হবে না। এই চিন্তাভাবনা যদি আপনার মাথায় ঢুকে যায়, তাহলে আপনি আর কোনো ভার্সিটিতে চান্স পাবেন না। এমন অনেক ছেলেমেয়ে আছে যাদের মাথার মধ্যে এটাই চলে যে হ্যাঁ, আমার তো চান্স হবে না। প্রায় ২ থেকে ২.৫ লাখ ছেলেমেয়ে বা ১.৫ লাখ ছেলেমেয়ে বা ১ লাখ ছেলেমেয়ে হচ্ছে শিক্ষার্থী পরীক্ষা দিবে, অ্যাডমিশন দিবে। তাদের মধ্যে আমি তো একেবারেই, আমার রেজাল্ট খারাপ। আমি কিভাবে চান্স পাবো? আমার ঢাবিতে চান্স হবে না, আমার কোনো পাবলিকে চান্স হবে না। অনেকে মজা করে বলেন যে কোনো একটা পাবলিক ইউনিভার্সিটিতে হলেই হলো, আর যদি না হয় নিজে একটা এক্সট্রা চেয়ার নিয়ে যাব। তো সেক্ষেত্রে ওটা মজার ব্যাপার অবশ্য। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি ভাববেন যে হ্যাঁ, আমার মধ্যে সেই পটেনশিয়ালিটি আছে। আমি চাইলেই কোনো পাবলিক ইউনিভার্সিটির একটা সিট, অবশ্যই একটা সিট আমি কনফার্ম করতে পারি। আর অবশ্যই এই কথা ওভার কনফিডেন্টলি বলা যাবে না। ওভার ওভার কনফিডেন্ট যদি আপনি হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার যেটা হবে, ধরেন আপনি ইংলিশ কিংবা বাংলাতে আপনার বেসিক কমপ্লিট নেই। সেক্ষেত্রে আপনি ভাবছেন যে না, আমার বেসিক কমপ্লিট আছে। আমি তো এইচএসসিতে ভালো একটা রেজাল্ট করেছি, গোল্ডেন এ প্লাস পেয়েছি, কিংবা এসএসসিতে আমি একটা ভালো রেজাল্ট করেছি। এই চিন্তাভাবনা করে যদি আপনি মনে করেন যে আমার বেসিক কমপ্লিট আছে এবং আমি চাইলেই কোনো ভার্সিটিতে চান্স পেতে পারি, এই চিন্তাভাবনা আপনার মাথা থেকে অবশ্যই দূর করতে হবে। কারণ যেই বাংলাদেশের একাডেমিক যে ওয়ে, যেটা হচ্ছে আমরা বোর্ড এক্সামগুলো দিয়ে আসি যে সিলেবাসে, এই অ্যাডমিশনের ক্ষেত্রে সেই সিলেবাস আমাদেরকে ফলো করতে হয় না। সেটার পাশাপাশি আরও একটা এক্সট্রা জিনিস অ্যাড করে, যেমন হচ্ছে আমি বললাম যে ইংলিশে এইচএসসি, এসএসসি প্লাস আরও কিছু অ্যাড করে। প্লাস এদিকে আবার বাংলাতেও সেম। আর জিকেটা তো আমরা কখনো বলতে গেলে আমরা খুবই কম পড়েছি। সেটা সমাজ বই, যেটা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বলি আমরা, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই পড়েছি। এবং পাশাপাশি অনেক জিকে অনেকে পড়ে থাকে। কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে অবশ্যই বাংলা এবং ইংলিশ কোনটা পড়তে হবে, কোন টপিক পড়তে হবে, খুবই সিলেক্টিভ কিছু টপিক পড়লে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপেয়ার্ড হতে পারবেন। প্লাস আর জিকের জন্য আমি যেটা বলবো, জিকে হচ্ছে আপনি যে প্রাইভেট টিচারের কাছে পড়বেন, উনি কিছু সিলেক্টিভ টপিক দিয়ে দিবে। আর আপনি চাইলে, যেহেতু বেশি মোটা বই না, ওটা আপনি চাইলে ১ মাস বা ১.৫ মাসের মধ্যে আপনি নিজেই শেষ করতে পারেন। তো ওই বইটা ১ বার থেকে ২ বার শেষ করবেন নিজে। প্লাস আপনার প্রাইভেট টিচারের কাছে এক্সাম দিবেন, পড়বেন, বুঝবেন। আর বাংলায়ও কিছু সিলেক্টিভ টপিক আছে, সেই টপিকগুলো আপনি নিজে বুঝে নেবেন। কোন জায়গায় পরীক্ষা দিবেন, পরীক্ষা দেওয়ার পর যেই প্রশ্নগুলো ভুল হয়, সেই প্রশ্নগুলো নিজে সলভ করার ট্রাই করবেন। নইলে আপনার যে ডেভেলপমেন্ট, সেটা অবশ্যই হবে না। তো আজকের জন্য এটুকুই। আমি আগামীতে আরও কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। অবশ্যই আপনাদেরকে হেল্প করার ট্রাই করব। আমার যতটুকু জানা আছে আমি ততটুকু দিয়েই আপনাদেরকে হেল্প করার ট্রাই করব। কেননা আমি অ্যাডমিশন টাইমে
খুব মানে কম কয়েকজনের সাথে কথা বলেছি, তাদের কথা মতো চলেছি এবং তাদের গাইডলাইনেই আমি এই পর্যন্ত এসেছি। একা, একা কখনোই পাবলিক ইউনিভার্সিটি হোক আর জব প্রিপারেশন হোক, যা কিছুই হোক না কেন, একা, একা কখনো সম্ভব না। অনেকের হেল্প লাগে। আপনি যদি বলে থাকেন যে, "হ্যাঁ, আমি তো একা, একা পড়েই চান্স পেয়েছি", এটা কখনোই সম্ভব হয় না। হয়তো সেখানে পেছনে হচ্ছে কোনো শিক্ষক কিংবা কোনো মা-বাবা এনাদের বা কোনো একজন বন্ধুর হেল্প লাগে। তাদের অবদান অবশ্যই থাকে। আমার সময় ছিল, আমার সময় যেটা হয়েছে সেটা হচ্ছে আমি হীনমন্যতায় ভুগতেছিলাম যে আমার রেজাল্ট একটু খারাপ ছিল। যার জন্য আমি ভেবেছিলাম যে আমার হয়তো কোনো ভার্সিটিতেই হবে না। তো আমি পড়াশোনা চালিয়ে যাই আমার ওই ভাইয়ের হচ্ছে প্রেরণায়। উনি এখন পড়াশোনা শেষ করেছেন। উনি ১ম এ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা স্টার্ট করছিলেন অর্থনীতি বিভাগে। কিন্তু পরবর্তীতে তিনি আসেন হচ্ছে ইসলামী ইউনিভার্সিটিতে। ইসলামী ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্স থেকে তিনি পড়াশোনা শেষ করেছেন। আমি কৃতজ্ঞতা জানাই আমার টিচার প্লাস হচ্ছে আমার বন্ধুদের কাছে এবং সেই ভাইয়ের কাছে, যে ভাই আমাকে গাইড করেছেন, বলেছেন যে এই প্রাইভেটে পড়তে হবে, তোমাকে এই প্রাইভেটে পড়তে হবে, এই কোচিংয়ে পড়লে হবে না। কারণ কোচিংয়ে কী হয়, বেসিকটা আপনাকে কখনোই কমপ্লিট করাবে না ওখানে। ওখানে জাস্ট যাদের বেসিকটা কমপ্লিট আছে তাদেরকে নিয়েই ব্যাচটা চালাবে এবং তাদের মধ্যেই কেউ, কেউ চান্স পাবে, আবার অনেকেও চান্স পাবে। কারণ বেসিক যাদের কমপ্লিট আছে তাদের জন্য অ্যাডমিশন জার্নিটা অনেক ক্ষেত্রেই সহজ। আচ্ছা, আজকের জন্য এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।